এখন অস্কার সাপটিকে মেরে তার ভেতর থেকে স্পিরিট রিং অর্জন করে এবং ধ্যান করতে শুরু করে। এরপর সবাই অস্কারের নতুন স্পিরিট রিংয়ের ক্ষমতা দেখার জন্য উৎসুক হয়েছিল, কিন্তু অস্কার তার এই ট্রিকটি দেখাতে লজ্জা পাচ্ছিল। কিন্তু যখন সবাই বলে যে তারা রিংটি দেখে হাসবে না, তখন অস্কার তার রিংটি বের করে এবং সবাইকে তার স্পিরিট সোল ব্যবহার করে দেখায়। এখন তার ক্ষমতা ছিল ওরা, যা দেখে সবাই খুব অবাক হয় এবং অস্কারের খুব ভালো লাগে। কিন্তু ঠিক সেই মুহূর্তে অন্য একটি বিপদ তাদের সামনে আসে এবং একটি বিশালাকার বনমানুষ তাদের সামনে দাঁড়ায়, অর্থাৎ তাদের শান্তি বিঘ্নিত হতে চলেছিল এবং সবাই খুব ভয় পেয়ে যায়। মিস্টার ঝাও বলেন যে আমাদের এই জঙ্গল থেকে এখনই চলে যাওয়া উচিত, যার উপর বাকিরা বলে যে এটি কোনো নিরাপদ জায়গা নয় যেখানে আমরা নিরাপদ বোধ করতে পারি। তখন তাংশ্যান বুঝতে পারে যে লড়াইয়ের কারণে অনেক দেরি হয়ে গেছে এবং সেও এখন 30 র্যাঙ্কে পৌঁছে গেছে এবং তারও একটি স্পিরিট রিং লাগবে। এখন সবাই তাংশ্যানকে অভিনন্দন জানায় এবং সবাই খুব খুশি হয়। পরের দিন তারা তাংশ্যানের জন্য স্পিরিট সোল খোঁজার সিদ্ধান্ত নেয়। তারা আবার সামনে এগোতে থাকে, যেখানে এক জায়গায় দাঁড়িয়ে সবাই কথা বলছিল। তাংশ্যান ইনসানিয়তের মানুষের আচার আচরণের ব্যাপারে ডিসকাস করে যে আমরা আমাদের লাভের জন্য এই জানোয়ারদের মেরে ফেলছি। মানুষ নিজের জীবনে 5 থেকে 6টি জানোয়ার মারে এবং এভাবে জানোয়াররাও শেষ হয়ে যাবে, আর তারপর আমরা কিছুই করতে পারব না। তাংশ্যান যখন জানোয়ারদের মারার কথা বলছিল, তখন জিয়াও উকে কিছুটা নিরাশ দেখাচ্ছিল। জিয়াও উর নিজস্ব একটি আলাদা এবং ইন্টারেস্টিং স্টোরি আছে, যা আমরা সামনে জানতে পারব।